কি দেখছো? কি দেখছো তুমি? কলকাতায় গরম লাগছে না লাগছে না? সবাইকে একটু বলো যে আমরা কেমন গরম এনজয় করছি। আমি যে কি অবস্থায় এখন জিম থেকে এলাম, মাথা খারাপ মাথা খারাপ। আমি জাস্ট জিম থেকে এলাম, চেঞ্জ করে বসে আছি, মানে কি বলবো যা তা অবস্থা। হ্যাঁ প্রচন্ড ভ্যাপসা গরম, প্রচন্ড ভ্যাপসা গরম হবে। আগামী দিনে ভালো গরম আসবে বাপরে। বাট যাই হোক, বাই দ্য ওয়ে আমি আসার পর মা আমাকে একটু ঠান্ডা ছাতু শরবত দিয়েছিল, সেটা একটু খাওয়া হলো। আর বসে আছি, ফ্রেশন আপ হতে হবে, তারপর অনেক কাজ আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, একদম সকাল। ইয়েস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একদম ফ্রেশন আপ হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলা হচ্ছে জিম থেকে আসার পর। খাওয়ার টাইম হয়ে গেছে, মাম খাবার দিচ্ছে। আমার চিকেন রিচুয়াল হলো, অনেক কাজ চললো মাঝখান থেকে। দুই মামাটা একটু খেতে বসে যাক। মানে এই টাইমগুলো খুব কমই পাওয়া যায় যে একসঙ্গে দুজনা আছি, খাওয়া হচ্ছে। আর এই টাইমগুলো একদম উচিত না। এই টাইমটা একটু মামার সঙ্গে একটু খাওয়া দাওয়াটা একটু কি বলবো, বুঝতেই পারছো ব্যাপারটা। সবসময় এই টাইমটা আছে না, কখনো আমি বাইরে থেকে, কখনো মা একা আছে। যাই হোক, তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া করা যাক। অ্যান্ড পরীক্ষা চলে এসছে, আমার কলেজের পরীক্ষা চলে এসছে। আর বলো না, সত্যি কথা বলছি, মানে আই থিঙ্ক এটা সবাই রিলেট করতে পারবে, এটা কোনো খারাপ জিনিস না। বাট একটা আমি কালকে মামার সঙ্গে একটা গল্প করছিলাম যে মামকে দেখায়, তাহলে আর মামের রিয়াকশনটা তোমরা পাবে। আমার এখন পড়াশোনা করার বয়সটা চলে গেছে একটা টাইমে, ঠিক আছে? এখন কাজবাজ করছি, বিজনেস আছে, সবই ঠিক আছে। ওই হ্যাবিট যেটা চলে গেছে না, মানে পরীক্ষা চলে এসছে, নেক্সট উইকে তোমরা পরীক্ষার ব্লগও আসবে, যে থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে। তো এই জিনিসটাতে এত প্রবলেম হচ্ছে, মামকে বলছিলাম যে মানে লিটারালি র্যাগিং হচ্ছে। মানে একটা হয় না, যতই হোক যে একটা পড়ার স্কুলে বা স্কুলের পর কলেজ, ওই টাইমটাতে সত্যি পড়ে নেওয়াটা বেটার। আমার এখন ওই সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার যখন আমি এখন পড়া শুরু করেছি, ভাই সিরিয়াসলি বহুত হেক্টিক গেছে। মানে টাইম ম্যানেজমেন্ট তো একটা প্রবলেম হচ্ছেই, কারণ এদিকে কাজ আছে, এই আছে, তাই আছে, তার মধ্যে পড়তে হচ্ছে, তার মধ্যে পরীক্ষা আছে, পরীক্ষার পড়াটা পড়ো, মাথা এত না। আমি পারি, আমি পারবো, করবো, সবই ঠিক আছে। এবার তোমরা বুঝতে পারছো না যে কোন লেভেলে একটা চাপ যাচ্ছে, একটা প্রেশার। এটা বহুত প্রেশার। মানে কাজে ঢুকে যাওয়ার পর তার সঙ্গে কাজের সঙ্গে সঙ্গে পড়াটাকে ইকুয়ালি চালানো ইজ নো জোক। মানে যতই সাবজেক্টগুলো ভালো লাগুক, যাই লাগুক, তোমার তো পড়তে তো হবে, পড়ার টাইমটা তো বার করতে হবে। সেই টাইমটা কোথায়? সারাদিন তুমি এখন কাজ করবে, এই করবে, তাই করবে, বাড়িতে আসছো টায়ার্ড হয়ে যাচ্ছ, তার মধ্যে এখানে পড়তে হবে, অ্যাসাইনমেন্ট বানানো, অ্যাসাইনমেন্ট বানাচ্ছি, ভাই যা চলছে সিরিয়াসলি। মানে মাম বহুত মোটিভেট করছে আমাকে, ইন্সপায়ার করছে। যাই হোক, ঠিক আছে, করবো। বাট আমি তোমাদের সঙ্গে একটু ফ্র্যাঙ্কলি আমি ওয়ান অন ওয়ান শেয়ার করছি যে আমি কি ফিল করছি এখন। ভাই যা তা চলছে, যা তা চাপ যাচ্ছে, যা তা মানে যা তা মানুষই পারে। ও মাই গড। আর আমি জেনে বুঝেই তোকে এই জিনিসটা করতে বললাম, যাতে আমি জানি তুই পারবি, আমি জানি তুই পারবি। এইগুলো একটু মাম আমাকে একটু বার খাইয়ে দিচ্ছে। তোর বন্ধুরা যারা সব আছে, সবাই তোকে একটাই কথা বলছে, আন্টি ঠিক না, আন্টি ঠিক, সবই ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে, মানে আমি তোমার সঙ্গে একটাই কথা বলছি, ভাই বহুত প্রেশার যাচ্ছে, বহুত প্রেশার। মানে বলে বোঝাতে পারবো, এটা আমার উপর দিয়ে যাচ্ছে আমি জানি না। প্রেশার নিলে আমি সেই সেন্সে প্রেশার বলছি না, মানে এমন কাজও থাকে সারাদিন যে আজকে এখানে, বিকেলে এখানে, সন্ধ্যায় ওখানে। বাট পড়াশোনার ব্যাপারটা, মানে সিলেবাস কভার করতে হবে, পড়তে হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। হ্যাঁ বলো। ওরে ভাই তুমি এখন না না, ভালোবাসা ছিল, আমি সেটা বলছি না। বলছি মানে কাজের মধ্যে ঢুকে যাওয়ার পর যখন তুমি আবার পড়ছো বা পড়া স্টার্ট করছো, তখনকার ওই ব্যাপারটা একটু আলাদা হয়ে যায়। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি কোন সেন্স। আমি বলছি না আমি করবো না সেটা না, ডেফিনেটলি করবো, পড়াশোনা করছি, মানে পড়তে হবে ডেফিনেটলি, মানে পাস তো করতে হবে। যখন ঢুকেছি ভাই তখন পাস করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, ওই পড়ার টাইমটা বার করা, ওই মাইন্ডসেটটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। মানে কাজের মধ্যে একটা পড়া ছেড়ে কাজে ঢুকে যাওয়া, কাজ হচ্ছে কাজে, তার মধ্যে কাজের সঙ্গে পড়া, বুঝতে পারছো ব্যাপারটা? বুঝে যাও ব্যাপারটা, বেশি বললে আমি হয়তো ঘেঁটে যাবে ব্যাপারটা, বাট ইমোশনটা বোঝো। ইয়েস, চলতে তো হবে, কিছু করার না। চলো, আপাতত বহুত গরম লাগছে, বসে বসে ঘামছি, ফ্যান চলছে, তাও কিছু বলার নাই। খাই, খিদে পেয়ে গেছে। এ মাম,
ওই গাড়িটা নিতে এসছে, একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বা কিছু আছে তো দাও তো একটু। হ্যাঁ আছে ওই ঠাকুরের ফ্রিজে, ছোট ফ্রিজে। এত গরমে ভাই লোক আসছে, পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস আছে, এটা একটা খুব ভালো জিনিস। বাট আমাদের ওই যে ইনসিডেন্টটা হয়েছিল মনে আছে, একবার সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল ডেলিভারির সময়তে, ওই ব্লগটা আছে তোমরা দেখতে পাবে। তো তারপর থেকে একটা ড্রাইভারের উপরে আমি একটু ভরসা করি, আমরা হাত ধোয়া আছে চাপ নেই। তো যাই হোক ওই ভদ্রলোক এসছে, এবার আজকে এখন এত গরম, তার মধ্যে এটুকু তো আমরা করতেই পারি। একটু ফ্রুটি দাও, আমাদের এখন ফ্রুটি আছে। ওকে চলো নিচে যাই। ফ্রুটিটা কেন শেষ করছি বলতো? কেন? সবাইকে দিয়ে তুই যাতে না খাস। আমি খাই কম তা ফ্রুটি, তুমি এমন করছো। না বাবা, আমি তো বড় একটু লেটস গো। হ্যাঁ হ্যাঁ গাড়ি চাবি নিয়েছি। চলো গাড়িটা ফাঁকা করা যাক। দাদা চলে আসছে। আরে এগুলো আমি বার করে নিচ্ছি শুধু। চলো গাড়ি বেরিয়ে যাচ্ছে, কালকে চলে আসবে সার্ভিসে। নাইস। আজকে যা চললো, মানে বিকেল থেকে টানা মাথা খারাপ। একটা কোয়েশ্চেন পেপার সলভ করা হলো, ঠিক আছে। আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা তো বুঝতে পারছো, আমি টায়ার্ড হয়ে গেছি, ঠিক আছে। বাড়িতে চলছে টানা বিকেল থেকে। তারপরে কি করলাম দেখাচ্ছি। তারপরে করা হলো কিছু ল্যাবের কাজ ছিল, যেগুলো কমপ্লিট করলাম, লেখালেখি। তারপরে এইসব জিনিস আঁকা হলো, দেখাই। এসব অনেক কিছু ছিল, সেগুলো কমপ্লিট হলো। 1 মিনিট আরও আছে, হ্যাঁ এটা আছে, এটা আছে। ফাইনালি একটু টাইম পাওয়া গেল, ডিনার হলো। অ্যান্ড এবার আমি আবার বসছি ল্যাপটপ নিয়ে, কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো। কালকে ভোরবেলা ধরে আছে, কালকে কলেজ যাওয়া আছে, অনেক কাজ। যাই হোক, জানি না ব্লগটা কি হলো, ছোট হলো না বড় হলো। আই হোপ ব্লগটা তোমরা এনজয় করেছো। বহুত প্রেশার যাচ্ছে, পরীক্ষা সামনে, তো ওটা নিয়ে একটু ডেফিনেটলি হেক্টিক যাচ্ছে। আমাকে টাইম বার করতেই হচ্ছে, এমন ব্যাপার। কারণ কাজের একটা প্রেশার থাকছে, তার মধ্যে এটা যাই হোক আলটিমেটলি হচ্ছে। তো আশা করছি যে ব্লগটা তোমরা এনজয় করেছো। আমার তো কি আর বলবো, যাচ্ছে বেশ চাপে চাপে যাচ্ছে সবকিছু। যতটা পারছি আমি 200% আমার চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করার। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন এজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি কাছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।